তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা নতুন একটি রেশন কার্ডের জন্য আমরা কিভাবে আবেদন করব। ফর্ম ফিল আপ করে যে আবেদনটা করতে হয় সেই আবেদনটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানবো। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, ফর্মের নম্বর কত, ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে, সব কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনি যে ফর্মটি ফিল আপ করা শিখবেন এবং সঙ্গে সঙ্গে কোথায় জমা দিতে হবে, কি করতে হবে না করতে হবে সব কিন্তু আমরা বলবো। ঠিক আছে? তো আপনাদের যদি ফ্যামিলিতে কেউ কারো মানে যেমন একটা বাচ্চা যে আপনার দেখা যাচ্ছে, আপনাদের তো নিশ্চয়ই কার্ড আছে, তো সেই সূত্রে আপনাদের সেই কার্ডের ফ্যামিলিতে আপনার একটা মেম্বার অ্যাড করতে চাইছেন, মানে জেনার একটা হয়নি। যেমন আমার কার্ড আছে, আমার ছেলেকে কিংবা আমার মেয়েকে কিংবা আমার ওয়াইফকে আমি যদি অ্যাড করাতে চাইছি, তাহলে কিন্তু আপনাকে ফর্ম 4 ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো ফর্ম 4 ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু আপনাদের অনলাইনে প্রসেস আছে, অনলাইনে আমি এর আগে ভিডিও বানিয়েছি, সেটাতেও দেখতে পারেন, এবং অফলাইনেও প্রসেস আছে, যেটা আপনার সুবিধা হবে সেটা কিন্তু আপনি করে নেবেন। তো অফলাইন ফর্ম ফিল আপ করলে, অনলাইন ফর্ম ফিল আপ করলে যাই করবেন না কেন, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এরকম কিন্তু আপনাদের একটা কার্ড হবে, যে রেশন কার্ড, এটা আমরা কিন্তু প্রিন্ট আউট করে কাস্টমারকে দিই, এবং আমরা কাস্টমার চাইলে এসে কিন্তু সেটা প্রিন্ট করাতে পারে, কোনো সমস্যা নেই। তো কি করতে হবে না করতে হবে সব কিন্তু আজকে এই ভিডিওতে দেখবো। আমরা ল্যাপটপ স্ক্রিন থেকে সব দেখে নেবো। ফর্মের নাম হচ্ছে ফর্ম 4, এবং ডকুমেন্ট লাগবে আপনার, আপনি যার অ্যাপ্লিকেশন করছেন, আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে আপনার নিজের রেশন কার্ড এবং খাদ্য সুরক্ষা কার্ড, আপনার ছেলে বা মেয়ে বা যাকে অ্যাড করতে চাইছেন তার আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, তার বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে? ভোটার কার্ড যদি হয় তাহলে অবশ্যই তার ভোটার কার্ডও সেইখানে দিতে হবে। ঠিক আছে? তো চলুন কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব, আমাদের একটা নতুন কার্ড বানানোর জন্য আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করব সেইটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অফলাইন ফর্ম ফিল আপ করবো, দুয়ারে সরকারে জমা দেবো, অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশনটা আমাদের একটা বারকোড নম্বর দিবে, সেই বারকোড নম্বরটা আমরা কালেকশন করব। তারপরে বারকোডটা কিভাবে চেক করব না করব, বারকোড নেওয়ার পর চেক করার প্রসেসটা কিন্তু আলাদা একটা ভিডিওতে বানিয়ে দেবো আমরা। ঠিক আছে? তো আমরা আজকে শুধু একটাই প্রসেস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কি আপনাদের ফর্ম নাম্বার 4 অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। ফর্ম 4টা আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র জানাবো। তো চলুন দেখে নিই আমরা ল্যাপটপ স্ক্রিনে। যে আপনার এখানে বলছে যে পরিবারের, আপনাদের যাদের কার্ডের মানে রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন তাদের পরিবারের এখানে দেখুন, তাদের বাকি পরিবারের সদস্যদের নতুন রেশন কার্ড এর আবেদন। ঠিক আছে? তো আপনাদের ছেলে মেয়ের যাদের অ্যাপ্লিকেশন এখনও হয়নি, মানে রেশন কার্ডটা এখনও হাতে পাননি বা রেশন কার্ড করতে পারেননি, তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন, ফর্ম নাম্বার 4। তো তারপরে আমরা নিচে চলে আসবো, নিচে চলে একবার দেখবো যে কি আছে বাকি স্টেপটা। তো দেখুন এখানে সেশন এতে বলছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি HOF এনি মেম্বার গিভিং DRC। ঠিক আছে? DRC মানে হচ্ছে RC মানে হচ্ছে রেশন কার্ড নাম্বার, ডি মানে কি সেটা আমারও অত ভালো জানা নেই। তো আমি যেটুকু জানি সেটুকু বলছি। দেখুন যে এখানে বলতে চাইছে যে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলির যে কোনো অ্যানি মেম্বার্স গিভেন ডিআরস, মানে আপনি যে দিতে পারেন যে কোনো ফ্যামিলি মেম্বার, মানে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে হেড আছে আপনার বাবা, আপনার ছেলের আপনি অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু আছে আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে যে আপনি হেড অফ দ্য ফ্যামিলিতে তার নাম, এখানে কিন্তু আপনার বাবার দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু আপনার নামটাই এখানে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে যে নামটা চেয়েছেন সেই নামটা কিন্তু এখানে আপনার নামটা দেবেন। ঠিক আছে? তো যে অ্যাপ্লিকেশন করছে তার বাবার নামটা কিন্তু এখানে দেবেন, সে হেড অফ দ্য ফ্যামিলি যে কেউ হতে পারে। তারপরে বলছে দেখুন রেশন কার্ড টাইপ, মানে কি ধরনের রেশন কার্ড তাদের ফ্যামিলিতে যে রেশন কার্ডটা আছে, যে নামটা দিলেন ওনার যে কার্ডটি আছে সেই কার্ডটি কি AYY থাকলে এখানে টিক চিহ্ন দেবেন। তাদের কার্ডটা কি PHH থাকলে এখানে টিক চিহ্ন দেবেন। তার কার্ডটা কি SPHH থাকলে এইখানটাতে টিক দেবেন। এবং তার কার্ডটা কি RKSY1 থাকলে এখানে দেবেন। তার কার্ডটা কি RKSY2 থাকলে কিন্তু RKSY2 এবং জেনারেল কিন্তু একটাই জিনিস, তো আপনারা এখানটাতে টিক করতে পারেন। ঠিক আছে? তাহলে এইটুকুটা ক্লিয়ার হলো।
তারপরে দেখুন এখানে কি বলছে, দেখুন এখানে রেশন কার্ড নাম্বার চাইছে, মানে যে আরসি নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা A to Z লিখে দেবেন। ঠিক আছে, তো লিখে দেওয়ার পর আমাদের এই হেড অফ দ্য ফ্যামিলির মানে সেশন এটা আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো সেশন এ কমপ্লিট। তারপরে আমরা কি করব, এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো এবং সেশন বি এর দিকে আমরা কিন্তু একটু নজর দেবো। তো সেশন বিতে বলছে দেখুন ডিটেলস অফ, সেশন বিতে কি বলছে দেখুন, সেশন বিতে বলছে দেখুন ডিটেলস অফ নিউ মেম্বার্স, নিউ মেম্বার্স অ্যাপ্লিকেশন ফর ডিআরসি আধার, ডিআরসি আধার নট other not mandatory of application below 5 years details first application। ঠিক আছে, তো এটা একবার বলি, এখানে সেশন বিতে বলতে চাইছে ডিটেলস অফ নিউ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন ফর ডিআরসি, যে আপনি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করছেন যে নিউ অ্যাপ্লিকেশনের জন্য আপনার ফ্যামিলি মেম্বারের, তার রেশন কার্ডটি বানানোর জন্য রেশন আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিকেন্ট বিলো 5 ইয়ার্স, মানে তাদের জন্য আধার কার্ডের দরকার নেই যাদের বয়স 5 বছরের নিচে, এবং সে যদি 5 বছরের নিচে হয় কিন্তু তার ডিটেলসটা কোথায় দিতে বলছে, ডিটেলস ফর দ্য অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, এই বয়স যদি হয়, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ আছে যার বয়স 5 বছরের কম, তাহলে তাদের কিন্তু আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন 1-এ, মানে যে ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা, এটা কিন্তু অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, তো অ্যাপ্লিকেশন 1-এ আপনি কিন্তু এইখানটাতে তার নামটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, যদি তার আধার কার্ড না হয় তাহলে কিন্তু হবে। তো এখনকার রুলস অনুযায়ী আপনি আধার কার্ড যদি না হয় তাহলে কিন্তু আধার কার্ড, রেশন কার্ড আপনার হয়ে যাবে, কিন্তু রেশনের মালটা কিন্তু পাবেন না আধার লিঙ্ক না হলে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, তো অ্যাপ্লিকেন্টের নাম আপনাকে এখানে লিখে নিতে হবে একদম সুন্দর করে। দেখুন আমাদের এখানে, আমাদের ক্ষেত্রে কিন্তু লিখে দেওয়া হয়েছে, এখানে সুন্দর করে আপনাদের নামটা কিন্তু লিখে নেবেন। ঠিক আছে, তারপরে বলছে, এখানে বলছে দেখুন রিলেশন অফ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আপনাকে এখানে যে রিলেশনটা লিখবেন, না যদি লিখতে পারেন কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, ওরা কিন্তু লিখে নেবে। তো এনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে এই অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছে তার কি সম্পর্ক, ঠিক আছে, বুঝতে পারলেন তো। আপনি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার নিজের নাম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে বলছে রিলেশন উইথ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন তার সঙ্গে আপনার হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক। ঠিক আছে, আপনার যদি ছেলে হয় বা মেয়ে হয়, ছেলে হলে আপনার হবে গ্র্যান্ডসন, মেয়ে হলে হবে গ্র্যান্ড ডটার। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন হবে। এবং যদি আপনার ওয়াইফ হয় তাহলে কিন্তু সে তো ডটার ইন ল, সেটা আপনারা জানেই। তারপরে নেক্সট স্টেপে চলে আসি আমরা। দেখুন এখানে ফাদার, এখানে বলছে দেখুন ফাদার মাদার স্পাউস নেম, ফাদার্স মাদার্স অ্যান্ড স্পাউস নেম। তো এখানে আপনাদের বাবা মা এবং স্বামীর নাম আপনারা চালিয়ে দিতে পারেন। তারপরে কি বলছে দেখুন অ্যাপ্লিকেন্ট যার অ্যাপ্লিকেশন করছেন তার কিন্তু ডেট অফ বার্থটা আপনাকে এখানে লিখতে হবে। আর ডেট অফ বার্থটা লেখার কিন্তু প্রসেস আছে, যেমন এখানে ফার্স্ট লিখবেন আপনি ফার্স্ট লিখবেন আপনি এখানে ডেট, ঠিক আছে, তারপরে লিখবেন মান্থ, তারপরে লিখবেন ইয়ার সাল। ঠিক আছে, এই স্টেপে আপনি কিন্তু এখানে লিখে নেবেন। প্রথমে দেবেন প্রথমে দেবেন দিন, তারপরে দেবেন মাস, তারপরে দেবেন সাল। ঠিক আছে, তারপরে তার মানে সে তার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, সে মেল না সে ফিমেল না সে আদার্স জেন্ডার, মানে ট্রান্সজেন্ডার হতে পারে। ঠিক আছে, এবং এখানে কি করবেন দেখুন এখানে আধার নাম্বার। ঠিক আছে, এখানে আধার নম্বরের জায়গা দেখুন, এখানে আধার নম্বর কিন্তু দিতে হবে, কিন্তু এখানে আমরা অ্যাপ্লিকেশন করার সময় দেখেছি যে আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিকেশন বিলো 5 ইয়ার্স। ঠিক আছে, তো 5 বছরের নিচে আছে অ্যাপ্লিকেন্ট, তো সেই সূত্রে কিন্তু আমরা এখানে আধার কার্ড নম্বরটা কিন্তু দিইনি। ঠিক আছে, এখানে কিন্তু আধার কার্ড নম্বরটা আমরা দিইনি। আপনারা চাইলে আপনাদের যদি আধার কার্ড হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে নেবেন। ঠিক আছে, এবং এদের তো এপিক নম্বর হয়নি, সেটা তো এই জায়গাটা ফাঁকাই থাকবে।
তারপরে বলছে এখানে দেখুন এপিক নম্বর যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আপনাদের বড় যারা আছে তাদের এপিক নম্বর দিবেন, কোনো সমস্যা নেই, তাদের কিন্তু তাদের ক্ষেত্রে এপিক নম্বরটাও চলবে, ঠিক আছে। তারপরে আপনি কি কোনো ধরনের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন সেটা এখানে জিজ্ঞেস করছে। যদি আপনি থাকেন তাহলে আপনি এখানে ইয়েসে যাতে ইয়েসে ক্লিক করবেন, যদি না হয় তাহলে অবশ্যই এখানে নোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশানে সেই রকম সেম প্রসেসেই যদি আপনার আরও অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে তাহলে তাদের সব ডিটেলসগুলো এখানে সুন্দরভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পর উপরে যেরকমভাবে বোঝালাম সেই রকমই সম্পর্ক এখানে দেবেন। তারপরে আপনি তার বাবা বা স্বামীর নাম লিখে নেবেন। তারপরে এখানে তার ডেট অফ বার্থটা লিখে নেবেন, দিন মাস ইয়ার হিসেবে। তারপরে তার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং তার আধার নম্বরটা এখানে দিয়ে নেবেন। আধার নম্বর দেওয়ার পর এপিক নম্বর চাইছে, এপিক নম্বরটাও কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে আপনাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে ইয়েস করবেন এবং না থাকলে কিন্তু নো করবেন, ঠিক আছে। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। দেখুন এখানে দেখুন সেশন বিতে কী বলছে। সেশন বিতে বলছে অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলসের জায়গাতে একবার দেখে নিন, একবার ভালোভাবে দেখে নেবেন। ফার্স্ট বলছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা দেবেন, মানে আপনাদের জেলা যেটা হবে সেটা এখানে এন্টার করে নেবেন। তারপরে এখানে বলছে সাব ডিস্ট্রিক্ট যেটা হবে মানে আপনাদের মহকুমা যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে লিখে নেবেন। তারপরে এখানে মহকুমার নামটা অবশ্যই সুন্দরভাবে লিখে নেবেন। তারপরে আপনার ব্লক যেটা হবে সেই ব্লকটা কিন্তু আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা হবে সেটা কিন্তু আপনারা এই ফাঁকা ঘরটায় কিন্তু লিখে নেবেন সুন্দরভাবে। আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকা যদি হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত নাম এবং স্ল্যাশ দিয়ে ওয়ার্ড নম্বরটা লিখে নেবেন, যেমন আমরা লিখে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনার এখানে গ্রাম বা রোডের নাম বা স্ট্রিট নেম, মানে যে আপনার যে একটা পাড়া কলোনির নাম থাকে সেই নামটা চাইলে এখানে কিন্তু দিতে পারেন, ঠিক আছে। না থাকলে আপনি আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আপনার এখানে কি বলছে দেখুন পিনকোড। এখানে কিন্তু পিনকোডটা বলেছে, পিনকোড নম্বরটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপরে এখানে পোস্ট অফিস চেয়েছে, পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে নেবেন। তারপরে বলছে পিএস, তো পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটা কিন্তু লিখে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু চলে যাব এবার সেশন সিতে। তো সেশন সি হচ্ছে একটা নতুন পেজ, তো সেশন সিতে আমরা চলে যাব। তারপরে দেখুন এখানে সেশন সিতে কী বলছে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলস যেটা দিতে হবে এখানে 3 ধরনের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে দেখুন এখানে বলছে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, ঠিক আছে। আপনাদের প্রাইমারি মোবাইল নাম্বার যেটা হবে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে পারেন। এবং বলছে সেকেন্ডারি মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ যেটাতে আছে সেই নাম্বারটা কিন্তু এখানে চাইছে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি একটাই নম্বর যদি 3টে দিয়ে হয় তাহলে অবশ্যই আপনারা এরকম করে আমি যেরকম টিক মেরে দিয়েছি এরকম করে কিন্তু আপনারা এখানটাতে টিক মেরে নিতে পারেন, এরকম করে, বুঝলেন তো। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে এখানে দেখুন এখানে বলছে ইমেল আইডি, ঠিক আছে। তো ইমেল আইডি যদি থাকে ইফ অ্যানি বলছে, মানে এটা কোনো অপশনাল, এটা চাইলে আপনি এখানে লিখে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে আপনি এখানটাতে এই ইনবক্সে আপনি বিলটা আপনি কি আপনার মেসেজে চাইছেন তাহলে আপনি এখানে ইনবক্সে ক্লিক করে দেবেন। সবাই কিন্তু করবেন এটা, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো সেশন ডিতে। তো সেশন ডিতে দেখুন এখানে কি বলছে। সেশন ডিতে বলছে, পড়ে শোনাচ্ছি আমি। সেশন ডিতে বলছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ ফ্যামিলি। আপনাদের যে রেশন কার্ডের যে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার কিন্তু এখানে আধার লিঙ্ক করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন এখানে ফার্স্ট মেম্বার নেম এখানে বলছে ফার্স্টই দেখুন এখানে লিখে দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, মানে হেড অফ দ্য ফ্যামিলিতে যার নাম আছে ওনার নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে, তাই বলছে। এবং এখানে তার নামটা লিখে দিতে হবে, তার রেশন কার্ড নম্বর এখানে লিখে দিতে হবে এবং তার রেশন কার্ডের ক্যাটাগরি যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটা দিয়ে দেবেন, হয়ে গেল কাজ। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এখানে নো করে নেবেন, তাহলে কিন্তু আপনার আধারের যে কেওয়াইসি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের এখন যে যখন আমরা অ্যাপ্লিকেশানটি করছি এখন কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো কারোরই কেওয়াইসি কিন্তু বাকি নেই, ঠিক আছে। সেই সূত্রে কিন্তু আমাদের এই ফর্মটা ফিল আপ না করলেও অ্যাপ্লিকেশান আমাদের কিন্তু হবে, ঠিক আছে। তো এই নিয়ে কোনো ঘাবড়ানোর চেষ্টা করার দরকার নেই।
আপনি যার অ্যাপ্লিকেশন করছেন, মানে যার আপনি এই জায়গাতে আমি একবার দেখিয়ে দিই। ফার্স্টে যে অ্যাপ্লিকেন্ট দিয়েছিলেন, যে মানে যার নামটা দিয়েছিলেন তার নামটা শুধু আপনি এখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার নাম এবং তার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর দিয়ে দিলি বাস, কমপ্লিট, কাজ শেষ। আপনি কিন্তু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখুন এখানে নিচে আসার পর আপনাকে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, এখানে একটা টিক মার্ক করতে হবে। এখানে বলছে আই এগ্রি, তো আমাদের এখানে এটা না পড়লে আপনারা পড়ে নেবেন, আপনাদের সময় থাকলে আপনারা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর বলছে আই এগ্রিতে আপনারা টিক করে দেবেন, তারপর এখানে এটা আপনার ডেটটা লিখে দেবেন এবং আপনারা এখানে একটা সিগনেচার করে দেবেন। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে যে আপনি যে আবেদন করছে, মানে সে বাবার অ্যাপ্লিকেশন, বাবা যেহেতু অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু এখানে ডিটেলস মানে তার সিগনেচারটা কিন্তু আপনি এখানে করে নেবেন। ঠিক আছে, তারপরে স্ক্রল ডাউন করে চলে আসুন। দেখুন এখানে কিন্তু এই রিসিপ্টটা কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা কেটে দিয়ে দিবে। ঠিক আছে, মানে যে দুয়ারে সরকারে যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু আপনাকে এখানে কেটে জমা একটা মানে আপনাকে রিসিপ্টটা দিবে। তো এখানে আপনার বারকোড নম্বরটি লেখা থাকবে এবং কি ফর্ম নাম্বার সেটাও লেখা থাকবে এবং এখানে ডেটটা লেখা থাকবে এবং এখানে সিল সই করবে, মানে যে অ্যাপ্লিকেশন মানে যে অথরিটি নিয়েছে তার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সিল এবং সই থাকবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করা এইটুকুই ছিল। এবার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনারা কী দেবেন সেটা একবার দেখিয়ে দিই। সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি দেবেন ফার্স্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দেবেন, তারপরে দেবেন যার করছেন অ্যাপ্লিকেশন তার আধার কার্ড এবং থার্ড দেবেন আপনি যার যেই কার্ডের আন্ডারে করছেন সেই কার্ড নম্বরটা এখানে দেবেন, মানে সেই কার্ডটা দেবেন জেরক্স কপি এবং তার আধার কার্ডটা দেবেন। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার কাজ কিন্তু কমপ্লিট, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুলফিল করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে দুয়ার সরকার হচ্ছে বা আপনার গ্রাম পঞ্চায়েতে যেখানে দুয়ার সরকার হচ্ছে সেখানে কিন্তু আপনি ফর্মটা নিয়ে গিয়ে জমা করতে পারেন। ঠিক আছে, জমা করলে কি উইদিন 30 ডেজ মানে 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাওয়ার কথা। অ্যাপ্লিকেশন যদি না হয় তাহলে কিন্তু অনলাইনেরও প্রসেস আছে, তো অনলাইনে সেখান থেকে অনলাইনও করতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে একবার আপনি কন্ট্যাক্ট করবেন আপনার পার্শ্ববর্তী এসআই অফিসে গিয়ে, মানে ফুড সাপ্লাই অফিসে গিয়ে, তাও করতে পারেন। আপনি অনলাইনে চেক করে নেবেন আগে, চেক করার ভিডিওটাও আমি এর আগে 2023 সালে দেওয়া আছে, কিন্তু আমি 24 সালের নতুন কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো সেভাবে আপনি চেক করে নিতে পারবেন, কিন্তু চেক করে নেওয়ার পরে আপনি একবার শুধু করবেন, মানে চেক করে নেওয়ার পর যদি না হয় তাহলে আপনি একবার কিন্তু সেই প্রিন্ট আউট মানে যে স্ট্যাটাস কী দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনি একবার ফুড সাপ্লাই অফিসে একবার যোগাযোগ করতে পারেন। তাহলে যোগাযোগ করলে আপনাকে যে সাজেশনটা দেবে সেই সাজেশন হিসেবে কাজ করলে আশা করি আপনার কার্ডটি কিন্তু হয়ে যাবে। এটাও হতে পারে আপনি অনেক দিন জমা করেছেন, আপনার কার্ডটি হয়ে গেছে, আপনি কিন্তু জানেন না, আপনাকে আপনার ডিলার বলেনি, তারা কিন্তু আপনাকে যতজন মাল উঠছে ততজনে মাল দিচ্ছে। ঠিক আছে, এরকমও হতে পারে। তো সেই সূত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন না করবেন সেটা আমি দেখালাম, এবং আপনারা যদি বলেন যে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আলাদা একটা ভিডিও লাগবে সেটাও করে দেওয়া হবে। আপনাদের ফ্যামিলি মেম্বারের কোনো কার্ড আছে কি না সেটাও আমি দেখিয়ে দিতে পারবো, মানে আপনাদের ফ্যামিলিতে যে কোনো কার্ড আছে কি না সেটা মানে আপনি যদি দেখতে চাইছেন, যে আপনি মনে করছেন যে আপনি অনেকবার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, আপনার বারকোডে কোনো কাজ হচ্ছে না, দেখাচ্ছে বারবার রিজেক্ট, তাহলে কিন্তু এটা চেক করার অপশান আছে যে আপনি চেক করতে পারেন। এটা কিন্তু আমরা আমাদের নিজের মতো জোগাড় লাগিয়েছি যে চেক করা যায়, চেক করা যায়। আপনি মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে না আছে সেটাও কিন্তু চেক করা যায়। আপনার ফ্যামিলি মেম্বারের কোনো কার্ড হয়েছে কি না সেটাও কিন্তু চেক করা যায়। ঠিক আছে, তো সেটা কীভাবে করবেন না করবেন সেটা যদি চান তাহলে কিন্তু আমি সেটারও একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। তো অ্যাপ্লিকেশান কীভাবে করবেন না করবেন সেটা তো দেখালামই। কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মোবাইল নম্বর তো প্রায় সবার কাছেই আছে, তো আমি তাও একবার এখানে লিখে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। আমার এটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। তো আপনারা এই নম্বরটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, বেশি কিছু করবেন না দাদা, কারণ কল করলে আমার প্রচুর ডিস্টার্ব হয়। তো আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, কী সমস্যা সেটা বলবেন, আমি কিন্তু সেটা সমাধান করে দেবো, ঠিক আছে। যদি কল করার মতো সমস্যা হয় তাহলে কিন্তু আমি কল করবো নিজে রিটার্ন। অবশ্যই আশা করি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।